পাহাড়ি কাঁচা আলু দিয়ে বানানো একেবারে স্বাস্থ্যকর আর সুস্বাদু দেশি চাউমিন। চলুন আপনাদের নিয়ে যাই আমাদের গ্রামের সে পুরনো ঘরোয়া প্রক্রিয়ায়, যেখানে পরিশ্রম, প্রকৃতি আর ভালোবাসায় মিশে থাকে প্রতিটি লেচ্ছা। প্রথমেই ক্ষেত থেকে তুলে আনি টাটকা কাঁচা আলু, তারপর একে একে ভালো করে ধুয়ে নিই পরিষ্কার জলে, মাটি ও ধুলো একেবারে যেন না থাকে। এরপর সেই আলুগুলো খসখসে পাথরে বেটে নিই যতক্ষণ না তা চাটনির মতো নরম হয়। এই বাটার মাধ্যমে আলুর ভেতরে স্টাচ বেরিয়ে আসে ধীরে ধীরে। এই বাটা আলুগুলো একটি পরিষ্কার কাপড়ে মুড়ে ধীরে ধীরে নিংড়ে নিই। যে জল বেরোয় তা একটি বড় মাটির হাঁড়িতে রেখে দিই সারা রাত। পরদিন সকালে দেখি হাঁড়ির তলায় জমে উঠেছে এক সাদা আস্তরণ। এই অংশটাই আমাদের দেশি চাউমিনের আসল বেস। হাঁড়ির ওপরের জল আলতোভাবে ফেলে দিই আর নিচে থাকা সাদা আস্তরণকে হাতে নিয়ে ছোট ছোট টুকরো করে গুঁড়োর মতো বানাই। তারপর কয়েক ঘন্টা রোদে শুকোতে দিই যাতে বাড়তি আর্দ্রতা বেরিয়ে যায়। এরপর সেই শুকনো গুঁড়োতে মেশাই সামান্য জল, ভালো করে মেখে নিয়ে আটার মতো আর বানাই মোটা মোটা লইয়া। এই লইয়াগুলো ভরে দিই চাউমিন বানানোর ছাঁচে, যেখান থেকে বেরোয় লম্বা ঝরঝরে চাউমিনের রূপ। তারপর সেগুলো সোজা ফুটন্ত জলে ছেড়ে দিই। ভালোভাবে সেদ্ধ হয়ে যখন নরম হয় তখন তুলে ঠান্ডা জলে ডুবিয়ে দিই। এতে টেক্সচার হয় আরও ঝরঝরে, একদম পারফেক্ট। এবার ঘরোয়া সুস্বাদু মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যায় পাহাড়ি কাঁচা আলু দিয়ে তৈরি একেবারে অন্যরকম দেশি চাউমিন। প্রতিটি লেচ্ছা এতটাই ঝরঝরে, এতটাই মজাদার, মুখে নিয়েই গলে যায়। এত যত্ন আর পরিশ্রমে তৈরি এই চাউমিন স্বাদেও ততটাই অনন্য। যদি আপনি এই বিশেষ পাহাড়ি চাউমিন খেতে চান, কমেন্ট করুন, লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের পাহাড়ি পরিবারের সঙ্গে যুক্ত থাকুন।